খুব অচিরেই জামা শিবিরের কপালে দুঃখ আসতে চলেছে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, খুব অল্প সময়ের মধ্যেই জামাত শিবিরের কপালের মধ্যে দুঃখ আসতে চলেছে। আপনি আমি সবাই জানি, গ্রাম অঞ্চলের একটা কথা আছে, উলুর পাখনা উঠলে আগুনে পড়ে। তো কথাটা কিন্তু তাদের ক্ষেত্রেও কাজে লেগে যাচ্ছে। জামা শিবিরের যতটুকু পাওয়ার আছে, তাদের যতটুকু যোগ্যতা আছে, তার থেকেও কিন্তু তারা অনেক বেশি লাফাচ্ছে। অনেকে বেশি লাফানোর ফলে কিন্তু তারা এখন জায়গায় জায়গায় ধরা খাচ্ছে। আপনারা হয়তো ইদানিংয়ের সেই দৃশ্যগুলোকে দেখতে পাচ্ছেন। ইদানিংয়ের দৃশ্যগুলোকে দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন, তাদের যোগ্যতার থেকে তারা বেশি লাফাচ্ছে। আর যোগ্যতার থেকে বেশি লাফালে কিন্তু তার পরিণতি এমনই হয়। ওই যে গ্রাম অঞ্চলের ভাষায় বলে, উলুর পাখনা উঠলে আগুনে গিয়ে পড়ে। তো তাদের ক্ষেত্রটাও, তাদের যে কাজ কারবারগুলো দেখা যাচ্ছে, ঠিক তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে। তাদেরই সংগঠনের ডাকসু বিপির মানে সাদেক কায়েমের একটা ভিডিও দেখলাম। সেখানে আরেকজন লোক আছে যে দাঁতগুলো যে উঁচা, সেই মানুষটা জিটি করতে যাবে, এর আগে ফেসবুকে একটা পোস্ট করেছে। মানে এমনভাবে একটা পোস্ট করেছে যেন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যাচ্ছে। আমরা বুঝে নিলাম যে জামা শিবির এবার বিরোধী দলের মধ্যে আছে। বিরোধী দলের কাজ কি? কাউন্টার দেওয়া, এটাই তো, যে খারাপ কাজের প্রতিবাদ জানানো। কিন্তু এটা তো না যে আরেকজনের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করলে এটা কিন্তু দেখতেও যেমন ভালো লাগে না, আর নিজের শক্তি অনুযায়ী, নিজের সামর্থ্য অনুযায়ী সেভাবে কিন্তু এগুতে হয়। কিন্তু জামাত শিবির নিজের শক্তি অনুযায়ী এগুচ্ছে না। তারা ভাবছে যে না জানি তারা কি হয়ে গিয়েছে। আপনারা হয়তো অল্প কয়েকদিন আগে দেখেছেন, দুজন ছেলেকে আটক করা হয়েছিল। দুজন ছেলের মোবাইলে চেক করে দেখা যাচ্ছে এক একজনের আইডি ৮টা ৯টা করে আইডি। তো সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে তো তাদের জনপ্রিয়তার অভাব নেই, কিন্তু বাস্তবে তাদের জনপ্রিয়তা কতটুকু, এটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। আর আরেকটা কথা হচ্ছে, আল্লাহর সাথে পাল্লা দিয়ে লাভ নেই। কোনো সংগঠন যদি আল্লাহর সাথে পাল্লা দেয়, মানে নিজের আকাম কুকামগুলোকে যদি ইসলামের ভিতরেই আছে বলে চাপিয়ে দেয়, মানে আল্লাহর সাথে পাল্লা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বলে চাপিয়ে দেয়, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতেই গজব আসবে। আপনারা হয়তো দেখেছেন, তারা যে কোনো কাজই করুক না কেন। আচ্ছা, আপনি কি বলতে পারবেন, আপনারা কি কেউ বলতে পারবেন যে মানুষের কখনো অন্যায় হয় না, মানুষ কখনো ভুল করে না? আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো ভুল হওয়াটা স্বাভাবিক, অন্যায় হওয়াটা স্বাভাবিক। আমরা যদি এটা এসে বলে দেই যে এটা আমার ইচ্ছার বাহিরে হয়েছে, এটা অন্যায় হয়েছে, সবাই আমাদেরকে ক্ষমা সুদৃষ্টিতে দেখবেন, এটা আমার ইচ্ছার বাহিরে হয়েছে, এটা বললে কি আমাদের ইজ্জত, মান সম্মান সব নষ্ট হয়ে যাবে? কেন নিজেদের ক্ষমতার পাওয়ারে, কেন ইসলামকে নিয়ে আমরা হাসির পাত্র বানাবো? এই যে জামাত শিবিরের পক্ষ হতে আপনারা যে কাজকারবারগুলো দেখছেন, তারা কিন্তু অনেক ক্ষেত্রেই আকাম কুকামগুলোকে রেফারেন্স হিসাবে দেখায়, কোরআন শরীফের আয়াত হিসাবে দেখায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসাবে দেখায়। তা আল্লাহর সাথে পাল্লা দিলে তো অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে গজব আসবেই, তাদেরকে ধ্বংস করে দিবে। কোনো সংগঠন কি আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারবে? এই জামাত শিবিরকে দেখা যাচ্ছে তারা আল্লাহর সাথে পাল্লা দিচ্ছে, মানে ইসলামের মধ্যে যেটা নেই, যেটা করা তাদের উচিত না, সেটাই করছে। সেটা করে আবার কোরআন হাদিসের রেফারেন্স দিচ্ছে। এই যে অল্প কয়েকদিন আগে দেখেছিলেন, আলী হোসেন উসামা গুপ্ত থাকা বিষয়টাকে নিয়ে সে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল যে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে গুপ্ত হিসাবে ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। নিজেদের আকাম কুকামগুলো কিভাবে একজন নবীর উপরে এনে চাপিয়ে দিচ্ছে, নবীও বলে এটা করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চালিয়েছে, যেভাবে দিক নির্দেশনা দিয়েছে, মুসা আলাইহিস সালাম তো ঠিক সেভাবে চলেছে। এখানে গুপ্তর বিষয়টা কেন আসবে? মানে তারা যে গুপ্ত হয়েছিল, বিভিন্ন সংগঠনের ভিতরে ঢুকেছিল, যেমন চরমনাইওয়ালাদের লুঙ্গির ভিতরে ঢুকেছিল। এই মাহফিলে তো তার প্রমাণ পাওয়া গেল, দাড়ি নাই, শরীরে সুন্নতের পোশাক নাই, ইসলামের কোনো লেবাস নাই, নামাজ কালাম পড়ে না, পর্দা করে না, চরমনের মধ্যে গুপ্ত হিসাবে ছিল পিঠ বাঁচানোর জন্য। সেগুলো নির্বাচনের সময় বলছে যে চরমনের থেকে জামাত শিবিরের মধ্যে গিয়ে যোগদান করলাম। সেগুলো একটাকে দেখেও কিন্তু মুসলমান কিনা সেটাই কিন্তু সন্দেহ লাগে। চরমনের মুরিদ তো দূরের কথা, চরমনের মুরিদদের লেবাস পোশাক দেখেই কিন্তু বোঝা যায় তারা চরমনের মুরিদ, তারা চরমনের পীর সাহেবের মুরিদ। আর যারা গিয়েছে তারা হয়তো খুব জোর হলে একবার মাহফিল শুনতে গিয়েছে, একবার দেখতে গিয়েছে, হেদায়েতের উদ্দেশ্য তো যায়নি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তো সবাইকে হেদায়েত দেবে না।
বুঝতে হবে। তো এখানেই আমি কথাটাকে শেষ করব যে আল্লাহর সাথে পাল্লা দিয়ে লাভ নেই। এই জামাত শিবির আল্লাহর সাথে পাল্লা দিচ্ছে। যে কারণে তাদের কপালে অচিরেই দুঃখ নেমে আসছে। আর তারা ক্ষমতার থেকে পাওয়ার বেশি দেখাচ্ছে। ক্ষমতার থেকে পাওয়ার বেশি দেখাচ্ছে। যে কারণে তাদের শনি চতুর সাইড দিয়ে ঘুরপাক খাচ্ছে। তাদের জনবল কত আছে এটা বুঝতে হবে। তাদের যে জনবল নেই, তাদের জনবল অনেক কম। শুধু সোশ্যাল মিডিয়াতেই তাদের জনবল। এই যে আমার আশেপাশে আমি কোনো জামাত শিবিরের কর্মী দেখি না। আমি মানুষটাই একসময় জামাত শিবিরের কর্মী ছিলাম। আল্লাহর রহমতে আমি চরমনে গিয়েছি। সেখানে গিয়ে তাদের কাজ কারবার, তাদের সাংগঠনিক যেই চলাফেরা, তাদের যে চিন্তাভাবনা, তাদের যে উদ্দেশ্য, আপনারা বিশ্বাস করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা একদম স্পষ্ট। তারা যদি একদিনের জন্য ক্ষমতায় যায়, সেই একদিনই যেন কোরআনের আইন তারা বাস্তবায়ন করতে পারে। ধাপে ধাপে নয়, ধাপে ধাপে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আইন এমনভাবেই বান্দার জন্য নাজিল করেছে, এটার মধ্যে ধাপে ধাপের কোনো কিছু নেই। সব সমস্যার সমাধান সেই কোরআনের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শরিয়া আইনের মধ্যে আছে। ধাপে ধাপে বলে ওই মূলা ঝুলিয়ে রেখে লাভ নেই। যাই হোক, আল্লাহর সাথে পাল্লা দিচ্ছে জামাত শিবির। তাদের বাস্তবে এতটা সমর্থন নেই, কারণ আমার আশেপাশে আমি একটা জামাত শিবির দেখি না। কয়েকজনকে আমি দেখেছিলাম, এগুলো নাদান, নাকে চাপ দিলে দুধ বের হয়ে আসে একটা কথা আছে না, তেমন। ইসলাম বলতে কিচ্ছু বুঝে না, না তো নামাজ কালাম পড়ে, না তো পর্দা করে, না তো কিচ্ছু না। তাদেরকে ওই ইসলাম কায়েম করার কথা বলেছে, যা মন চায় তা করো, জামাত শিবির হয়ে গিয়েছে। এই যে আমি যেমন আগে ছিলাম তেমনই আর কি। যেমন চরমনের ময়দানে গিয়ে আমি একদম কাছ থেকে দেখেছি তাদের সাংগঠনিকের সাথে আমি দীর্ঘদিন ছিলাম, 1 বছর। তারপরে আমি চরমনের বিরোধিতা করেছিলাম। তারপর আমি বুঝতে পেরেছি আসলে দুনিয়াটা ক্ষণস্থায়ী, শুধু ক্ষমতাই সবকিছু নয়। দুনিয়া থেকে যখন তখনই বিদায় নিয়ে চলে যেতে হতে পারে। তো যতদিন বেঁচে থাকবো শুধু কোরআনকেই চাই, শুধু কোরআনের আইনই চাই, আল্লাহর হুকুমই চাই। আল্লাহর ফরজ, আল্লাহর সেই বিধানে, শরীয়তের আইনে যদি আমার অন্যায়ের কারণে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হয় শরীয়তের আইন অনুযায়ী, আমি সেটাতেই সন্তুষ্ট, কারণ সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রায়। তো চরমনাইওয়ালাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ নামক সেই সংগঠনের যারা কর্মী আছে, তাদের একটাই চিন্তা ভাবনা যে একদিনের জন্য যদি আমরা ক্ষমতায় যেতে পারি, আমার সংগঠন ক্ষমতায় যায়, ইনশাল্লাহ একদিনে শরিয়া আইন থাকবে। এটাই আমাদের ইচ্ছা। তো আরেকটা কথা বলবো যে জামাত শিবির আল্লাহর সাথে সত্যিই পাল্লা দিচ্ছে। আপনারা যদি একটু ভালোভাবে যাচাই বাছাই করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো লাভ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে পর্দা ফরজ, কিন্তু জামাত শিবির পর্দা করছে না, অহরহ বেপর্দাভাবে চলছে, আল্লাহর সাথে পাল্লা দিচ্ছে। এমন অহরহর কাজগুলো করছে, মিটিং মিছিলের সময় মেয়ে মানুষদেরকে সামনে রাখছে, আবার বলছে ধাপে ধাপে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করবে। অথচ দলের আমিরও কোনো আলেম না, কোনো নায়েবে আমিরও কোনো আলেম না। যাই হোক, আল্লাহ আমাদেরকে মাফ করুক। যতদিন বেঁচে আছি আল্লাহ যেন সঠিক পথে বাঁচিয়ে রাখে, সঠিক পথটাকে দেখা। জামাত শিবির নামক সেই বিভ্রান্তকর সংগঠন থেকে আমাদেরকে আল্লাহ যেন হেফাজত করে। আবারও আমি এই কথাটা বলি শেষ করব, জামাত শিবিরের কপালে খুব অচিরেই দুঃখ আসিতে চলেছে। তাদের ধ্বংস অনিবার্য, তারা খুব অচিরেই ধ্বংস হবে, কারণ আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ টিকে থাকতে পারেনি। ফেরাউন আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল, ফেরাউনের এতটুকু শক্তি কিন্তু জামাত শিবিরের নেই, তারা আবার পাল্লা দিচ্ছে আল্লাহর সাথে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বকাবাদ্য দিয়ে কোনো লাভ নেই, বকাবাদ্য দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাকে ফরজ করছে। দলের আমির অবশ্যই আলেম হতে হবে, নায়েবে আমির অবশ্যই আলেম হতে হবে। দলের প্রতিষ্ঠাতা কোনো আলেম কিনা, এলেমের গভীরতা আছে কিনা সেটাও যাচাই বাছাই করতে হবে। জামাত শিবিরের পক্ষ হতে দেখা যায় হকানি ওলামাই কেরামদেরকে তারা রেফারেন্স দিয়ে ঢাবিয়ে দেওয়ার চেষ্টা করে। তারা যে হক কথাগুলোকে বলেছে সেগুলো তারা রেফারেন্স দিয়ে ঢাবিয়ে দিচ্ছে, মানে মিথ্যা রেফারেন্স, কুরআন হাদিসের ভুল ব্যাখ্যা। তো আল্লাহর সাথে তারা পাল্লা দিচ্ছে না, ওলামাই কেরামদের বিপক্ষে মিথ্যাচার করছে না, এটা কি আল্লাহর সাথে পাল্লা না? এই যে মিথ্যাচার করা, এই যে সঠিক ইসলামটাকে দমিয়ে রাখা, আল্লাহর ফরজ বিধানগুলোকে তোয়াক্কা করা, এটা কি আল্লাহর সাথে পাল্লা নয়? হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে আল্লাহর ফরজ বিধানগুলোকে মানতে নাও পারি, আমার আমলে ত্রুটি থাকতে পারে, তাই বলতে তো আমি অস্বীকার করতে পারবো না। আমার আমলের ত্রুটির কারণে, আমার দুর্বলতার কারণে আমি অনেক আমল করতে পারি না, এটা আমার ত্রুটি, এটা আমার দুর্বলতা, তাই বলতে তো আমি এটা বলবো না যে এটা সুন্নাহ, এটা কোরআন
কোরআন শরীফের আয়াত, এটা তো বলবো না। এই কাজটা জামাত শিবির করছে। এই কারণে বললাম, আল্লাহর সাথে পাল্লা দিয়ে আল্লাহকে কেউ হারাতে পারবে না। নিজেদেরকেই নত হতে হবে, নিজেদেরকেই হার মানতে হবে, এমনকি ধ্বংস অনিবার্য, ধ্বংস হতেই হবে। তো জামাত শিবিরের ধ্বংস খুব শীঘ্রই হতে চলেছে, এটা আমার ধারণা। তবে আপনাদের ধারণা, আপনাদের মন্তব্য কমেন্টে লিখে জানিয়ে দেবেন।